শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশনারের উদ্দেশ্যে বিশাল মিছিল ও ডেপুটেশনের আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল হয়। গত কয়েকদিন ধরে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় উত্তাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। এই আন্দোলনের মাধ্যমে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়। মিছিলে অংশগ্রহণকারীরা ন্যায় বিচারের দাবিতে সরব হন। কি দাবি নিয়ে আমাদের একমাত্র যেটা দাবি আছে, না দুটো দাবি, এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের একটা করা, আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার, এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে। হয়তো আপনি সিম্বলিজম দেখে বুঝছেন যে আমরা হাই কমিশনে যাচ্ছি, এখানকার ডেপুটি হাই কমিশনারকে মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা বার্তা দিচ্ছি। আসলে হিন্দুরা একটা বার্তা দিচ্ছে যে অনেক হয়ে গেছে, এবার ফাইনাল কল এসে গেছে, এবার হিন্দুরা তার মতো করে ব্যবস্থা নেবে। আজকে মিছিল এখান থেকে বাংলাদেশ হাই কমিশন, সেখানে গিয়ে কি কোনো ডেপুটেশন বা কোনো? হ্যাঁ, ডেপুটেশন দেওয়ার কথা আছে, আমরা ডেপুটেশন দেবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছোতে হয়তো প্রশাসন দেবে না, তাদের মতো করে তারা ব্যবস্থা নেবে। কারণ বিষয় হচ্ছে এখানে প্রশাসনেরও বিষয় আছে, তারা একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাপিসমেন্ট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা ওয়াকফ বিল বিরোধিতা আরম্ভ করেছে, প্রশাসনকে দিয়ে হিন্দুদের আটকানোর জায়গা তৈরি হয়েছে, ফলে ওরা পৌঁছতে দেবে না, এটুকু জানি। ঠিক আছে, আমরা দেখি যতদূর যাওয়ার আমরা যাব। আমার নাম বলরাম বসু। নারায়ণদার বক্তব্যটা মন দিয়ে শুনুন। নারায়ণদা সুন্দরবন জেলা হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা সহ সংযোজক, নারায়ণদার বক্তব্য আমরা শুনবো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। যে মহতি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সেই শোভাযাত্রায় বর্ণ মত নির্বিশেষে, দলমত নির্বিশেষে কালে কালে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কেন? লাগাতার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর যে মানবিক অত্যাচার মোহাম্মদ ইউনূসের দম দিয়ে আমরা বুঝাতে চাই বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষার। আজ আমরা এই শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশনার পর্যন্ত যাব মিছিল নিয়ে। আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই। আজ বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে, এটার দাবিতে আমরা আজ এই শোভাযাত্রা রয়েছে আমাদের। এই যে যাত্রাটা, এই যাত্রাটা যেন সুসম্পূর্ণ হয়, এটাই কামনা আমাদের কাছে। আমার নাম সুস্মিতা মজুমদার, আমি প্রান্ত টলির সদস্য। বসবাসকারী সমস্ত হিন্দু পরিবারগুলোকে বেছে বেছে সরকারি পদাধিকারীদেরকে রিজাইন করানো হচ্ছে এবং কোন সরকারি পদে আপনার ঘরের সুখের কোনটা ছেড়ে বেরিয়ে আসুন। আপনারা দেখছেন গতকাল ময়মনসিংহে শশীভূষণ দাস, বিখ্যাত কংক্রিট ইমারতি দ্রব্যের ব্যবসায়ী, তার দোকানে ঢুকে তার কর্মচারী, তার মুসলিম বাংলাদেশি কর্মচারী তার বুকে লাথি মারছে, তিনি চুপচাপ বসে তার বুকের লাথি খাচ্ছেন। এটা দেখার পরেও যদি আপনার গায়ে আগুন না লাগে, মনে পড়ছে 1946 যখন ওপার বাংলা থেকে দলে দলে হিন্দুরা পার হয়ে আসছে। আর আজকে যদি আমরা আমাদের আদরের কন্যা সন্তানটিকে রক্ষার স্বার্থে বেরিয়ে আসুন, যদি প্রতিবাদ না করতে পারি, দুঃখের সঙ্গে তাহলে বলে এসে সেই বাঙালি হিন্দু যদি আজকে সেকুলার হয়, আজকে যদি বামপন্থী হয়, আজকে ধীরে ধীরে ধীরে
জেহাদি আন্দোলনে রূপান্তরিত হয় বন্ধু। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সমাজীরা আজকে তার মুক্তির দাবিতে যখন মিছিল বের করেন আন্দোলন করছিল, আজকে তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা আজকে কি দাবি নিয়ে আপনারা পথে নেমেছেন? আমাদের একজন হিন্দু ভাই বা ইসকনের প্রভু শ্রী চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে। তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা বলেছেন, অন্য কিছু বলেন নাই। বিনা অকারণে এবং বিনা দোষে তার গ্রেপ্তার করা হয়েছে। তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোনো স্বার্থ থাকবে না তার, আমরা পুনরায় তার নিষ্কৃতি চাইছি। এই দাবিতে আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি। এখান থেকে হাই কমিশন আমরা সচিদানন্দ দাস বাবাজি।